জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলীর আরম্ভ হতে আজকের বাণী পাঠ। 1 অধ্যায় 1 থেকে 10 পদ। প্রজ্ঞা স্বয়ং প্রভুর রহস্যময় সৃষ্টি। সমস্ত প্রজ্ঞা আসে প্রভুরই কাছ থেকে, তারই কাছে থাকে চিরদিন। সমুদ্রের বালুকণা, বৃষ্টির জলের ফোঁটা কিংবা অনন্তকালের দিনগুলি কেই বা গণনা করতে পারে? কত উচ্চ আকাশমণ্ডল, পৃথিবী কতটা প্রসারিত, অতল কতখানি গভীর, কেই বা করতে পারে তার পরিমাপ? প্রজ্ঞার সৃষ্টি সে তো সবার আগেই, বুদ্ধি বিবেচনা সে তো অনাদিকাল থেকেই নিত্য বিরাজিত। প্রজ্ঞার মূল কাকেই বা দেখানো হয়েছে? প্রজ্ঞার বিচিত্র কর্মকৌশল কেই বা জানতে পেরেছে? প্রজ্ঞা বলতে শুধু একজনই তো আছে, সেই মহাভয়ঙ্কর যিনি, আপন সিংহাসনে নিত্য সমাসীন যিনি, স্বয়ং প্রভুই যিনি। প্রজ্ঞাকে তিনি নিজে সৃষ্টি করেছেন, তাকে নিরীক্ষণ করে তার সব কিছুই দেখে নিয়েছেন, তাকে শত ধারায় বর্ষণ করেছেন তিনি তার সমস্ত সৃষ্টির ওপর, সকল মানুষের ওপর, যাকে তিনি যতখানি দিতে চেয়েছেন। যারা তাকে ভালোবাসে তাদের অন্তরে তাকে মুক্ত হস্তেই দিয়েছেন তিনি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 93 অধ্যায় 1 থেকে 2 পদ এবং 5 পদ। ধো, বিশ্বরাজ যিনি, মহিমায় তার অঙ্গের আভরণ। ভগবান রাজত্ব করেন, তিনি মহিমার বসনে সজ্জিত। মহিমায় ভগবানের বসন, শক্তি তার কোটির বন্ধনী। এই বিশ্ব জগৎ তাই স্মৃতমূল, চির অবিচল। ওগো, সেই আদিকাল থেকে স্থিতমূল তোমার সিংহাসন, আর তুমি অন্তহীন কাল থেকেই বিরাজিত তুমি। ওগো ভগবান, তোমার প্রতিটি নির্দেশ বাণী সে তো সুনিশ্চিত। পবিত্রতা সেই তো তোমার গৃহশোভা চিরদিন চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 14 থেকে 29 পদ। তার পিতা বিশ্বাস করার ফলে অপদূতগ্রস্ত ছেলেটি অপদূতের কবল থেকে মুক্তি পেল। সেদিন যিশু ও তার সঙ্গীরা যখন অন্য শিষ্যদের কাছে ফিরে এলেন, তখন তারা দেখলেন সেখানে শিষ্যদের চারপাশে বহু লোকের ভিড় জমেছে এবং শিষ্যদের সঙ্গে কয়েকজন শাস্ত্রীর তর্ক চলছে। হঠাৎ যিশুকে দেখে লোকেরা সবাই তো অবাক হলো। সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে তাকে প্রণাম জানালো। তিনি জিজ্ঞেস করলেন, ওদের সঙ্গে তোমাদের কি নিয়ে এত তর্ক হচ্ছে? ভিড়ের মধ্য থেকে একজন লোক তখন বলে উঠল, গুরু, আমার ছেলেটিকে আপনার কাছে নিয়ে এসেছি। তাকে এক বিদেহী আত্মায় পেয়েছে, তাই সে বোবা হয়ে আছে।
ওই আত্মাটা যেখানেই হঠাৎ তার উপর ভর করে সেখানেই তাকে মাটিতে আঁচড়ে ফেলে, আর তখন ছেলেটির মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। সে দাঁতে দাঁত ঘষে, তার সমস্ত শরীরটা তখন শক্ত হয়ে যায়। আমি তো আপনার শিষ্যদের অনুরোধ জানিয়েছিলাম তারা যেন ওই আত্মাটাকে তাড়িয়ে দেন, কিন্তু তারা তা পারেননি। উত্তরে যিশু সকলকে শুনিয়ে বললেন, কি অবিশ্বাসী প্রজন্মেরই লোক তোমরা! আর কতদিন যে তোমাদের সঙ্গে আমাকে থাকতে হবে, আর কতদিন যে তোমাদের সহ্য করে যেতে হবে। আচ্ছা, ছেলেটিকে একবার আমার কাছে নিয়ে এসো। তারা তখন ছেলেটিকে তার কাছে নিয়ে এলো। যিশুকে দেখা মাত্রই সেই বিদেহী আত্মাটা ছেলেটির সারা শরীরে এমন প্রচণ্ড খিঁচুনি ধরালো যে সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। তার মুখ দিয়ে তখন ফেনা বেরোতে লাগলো। যিশু ছেলেটির বাবাকে জিজ্ঞেস করলেন, এর এমন অবস্থা কতদিন ধরে চলেছে? সে উত্তর দিল, সেই ছেলেবেলা থেকে। ওকে মেরে ফেলবার জন্যে ওই আত্মাটা ওকে আগুনে বা জলে বারবার ফেলে দিয়েছে। তবে এখন আপনি যদি কিছু করতে পারেন তাই করুন, দয়া করে আমাদের সাহায্য করুন। যিশু বললেন, যদি পারেন? সে কি কথা! যে বিশ্বাস করে তার জন্যে তো সব কিছুই করা সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা বলে উঠল, আমি বিশ্বাস করছি, তবুও আমার বিশ্বাসের ত্রুটি তো আছেই, আমাকে সাহায্য করুন। তখন চারপাশে লোকের ভিড় দ্রুত বাড়ছে দেখে যিশু সেই অপবিত্র আত্মাটাকে ধমক দিয়ে বললেন, ওরে তুই কালা বোবা আত্মা, আমি তোকে বলছি, ওকে ছেড়ে এখনই বেরিয়ে যা। ওর মধ্যে আর কোনোদিনও ঢুকিস না। সে তখন একবার চিৎকার করে আর ছেলেটিকে সজোরে ঝাঁকুনি দিয়ে তাকে ছেড়ে বেরিয়ে এলো। ছেলেটিকে তখন দেখে মনে হচ্ছিল যেন কোনো মরা মানুষ। তাই সকলেই বলতে লাগলো, ও মরে গেছে। কিন্তু যিশু তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সে তখন উঠে দাঁড়ালো। পরে যিশু বাড়িতে এলে শিষ্যেরা তাকে আড়ালে জিজ্ঞেস করলেন, আমরা কেন ওই বিদেহী আত্মাটাকে তাড়িয়ে দিতে পারিনি? উত্তরে তিনি বললেন, আসলে ওই ধরনের কোনো বিদেহী আত্মাকে তাড়িয়ে দেবার একমাত্র উপায় হল প্রার্থনা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।